হ্যালো ক্লাস 9। গতদিন আমি তোমাদেরকে 14 নম্বর অধ্যায়ের সম্পাদ্যের 1 এবং 2 নম্বর অঙ্কটা করিয়েছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। 3 নম্বর যে অঙ্কটা দিয়েছে, 3 নম্বর অঙ্কটাতে তোমাদেরকে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে এবং সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করার কথা বলা হয়েছে। গতদিনে আমরা যতটুকু শিখেছিলাম তার উপরে ভিত্তি করে তোমরা 3 নম্বর অঙ্কটা করতে পারবে। সেই জন্য আমি 3 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি না। 3 নম্বর সম্পাদ্যটা তোমরা নিজেরাই করতে পারবে। যদি না কোনো কারণে করতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি পরের দিন ক্লাসে করিয়ে দেবো। আজকে আমাদের 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে দেখো তোমাদেরকে বলে দিয়েছে একটা চতুর্ভুজের মাপ তোমায় বলে দিয়েছে। বিসি বাহু, এডি বাহু, সিডি বাহু আর দুটি কোণের মাপ বলেছে, কোণ বিসিডি এবং কোণ এবিসি, এই দুটো কোণের মাপ বলে দিয়েছে। আমি প্রাথমিকভাবে সম্পাদ্যর অঙ্কনটা শুরু করার পূর্বে আমাকে যা যা কিছু মাপ বলে দিয়েছে সেই মাপগুলো দেখো আমি প্রথমে করে নিয়েছি। এবি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সিডি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং যে দুটি কোণের মাপ বলেছে আমি চাঁদার সাহায্যে অঙ্কন করে নিয়েছি। এবিসি কোণটা 60 ডিগ্রি কোণ এবং বিসিডি কোণটা 55 ডিগ্রি কোণ, দুটোই আমি চাঁদার সাহায্যে করে নিয়েছি। এইবার চলে আসছি আমাদের মেন সম্পাদ্যের বিষয়টাতে। মেন সম্পাদ্যটাতে আমরা খাতার মাঝখান বরাবর একটি সরলরেখা অঙ্কন করব। যদি ওইটা আমার খাতার অনেকটা শেষ অংশে চলে এসছে, তোমরা খাতার মাঝখান বরাবর করো, তাহলে ড্রয়িংটা করতে সুবিধা হবে। আমি যে কোনো একটা সরলরেখা নিয়ে নিয়েছি। সরলরেখার মধ্যে থেকে বিসিটাকে আমি ভূমি বানিয়েছি। বিসির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাই জন্য 6 সেন্টিমিটার মাপটা আমি এখান থেকে কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। নিয়ে আমি বি বিন্দুতে বসিয়ে, মানে এই বিন্দুটাতে বসিয়ে আমি এরভাবে একটা চাপ করে নিলাম এবং সেটাই হয়ে গেল আমার বিসির পরিমাপ। তারপরে দেখো কোন বিসিডি এর যে মাপটা সেটা আমরা এইখানে সি বিন্দুতে বসিয়ে কম্পাসের সাহায্যে মাপ নিয়ে আমি 55 ডিগ্রি কোণটা এঁকে নিয়েছি। কোণের সাহায্যে কিভাবে কোণ অঙ্কন করতে হয়, মানে এইখান থেকে কোণের মাপ নিয়ে কিভাবে আমি এখানে ড্রয়িং করব সেটা নিশ্চয়ই তোমরা জানো। যে কোনো একটা চাপ আমি নিয়ে নিলাম, চাপ নিয়ে এই চাপটা মানে মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমি এই চাপটা অঙ্কন করে নিলাম। তারপরে কাঁটা কম্পাসের সাহায্যে আমি এখান থেকে এতটা পর্যন্ত মাপ নিয়ে সেইটুকু মাপ আমি এই বিন্দুতে বসিয়ে এইখানে কেটে নিলাম। তাহলে এর সমান মাপ বিশিষ্ট কোণ অঙ্কন করা হয়ে গেল। এইখানেও তাই, কোণ এবিসি অঙ্কনের ক্ষেত্রেও 60 ডিগ্রি কোণটাতেও আমি তাই করেছি। যে কোনো একটা চাপ নিয়ে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, অর্ধবৃত্তচাপ। এই বৃত্তচাপের এইখান থেকে আবার কম্পাসের সাহায্যে এখান থেকে বসিয়ে এতটা পর্যন্ত মাপ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 60 ডিগ্রি মাপ। এই 60 ডিগ্রি মাপটার সাহায্যে আমি এখান থেকে বসিয়ে এখানে চাপ কেটে নিয়েছি এবং এটা 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল, এটা 55 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এবার আমি কি করলাম না, বি বিন্দুতে একটি স্কেল রাখলাম, একটা স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমি বি বিন্দু এবং এই কোণের যে ছেদ বিন্দুটা আমি পেলাম এই দুটোকে জয়েন করে আমি একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। এই সরলরেখাটাই হচ্ছে, এখান থেকেই আমরা এবি সরলরেখাটা পেয়ে যাব এবং এখানেও তাই সি বিন্দু এবং এইখানে যে কোণ পরিমাপের জন্য যে ছেদ বিন্দুটা পেলাম এই দুটোকে জয়েন করে একটা সরলরেখা অঙ্কন করলাম। তারপরে দেখো এখানে তোমাকে এবি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। বি বিন্দুতে বসিয়ে 4 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটলে, আর সি বিন্দুতে বসিয়ে তুমি 3 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে কাটলে ডি বিন্দুর মাপটা পেয়ে গেলে। এবার এ আর ডি বিন্দুটাকে তুমি জয়েন করে দিলে। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম এ বি সি ডি, এই চতুর্ভুজটা পেয়ে গেলাম। এইবার আমাকে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে। কিভাবে করব, আমি চতুর্ভুজ অঙ্কনের পরে এ এবং সি বিন্দুটাকে জয়েন করব, করে আমি এসি একটা কর্ণের দৈর্ঘ্য পেলাম। এই এসি কর্ণের দৈর্ঘ্যটাকে আমি কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাস ব্যবহার করে সেই মাপটা নিয়ে নিলাম, এসি এর মাপটা নিয়ে আমি
কম্পাসটাকে ডি বিন্দুতে বসালাম, বসিয়ে দেখো এই দিক বরাবর আমি একটা চাপ অঙ্কন করেছি, সেটা কিন্তু এসির মাপ নিয়ে। এবার এডি এর পরিমাপটা নিয়ে নেব কম্পাসের সাহায্যে এবং সি বিন্দুতে বসিয়ে এই চাপের ওপরে দেখো এই বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, মানে একবার এসি এর পরিমাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে চাপ অঙ্কন করব, আর একবার এডি এর পরিমাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে চাপ অঙ্কন করব। এই দুটি চাপ যে বিন্দুতে ছেদ করলো, এই ছেদ বিন্দুটার একটা ডি বিন্দু আর এই ছেদ বিন্দু সংযোজক একটা সরলরেখা অঙ্কন করা হলো। এই সরলরেখাটা দেখো, এই যে বিসি, এই সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটার নাম দিলাম আমি কিউ। এবার আমি কি করব না, এ বিন্দু আর কিউ বিন্দু, এই দুটো বিন্দুকে আমি জয়েন করে দিলাম। তাহলে আমার তৈরি হয়ে গেল এ বি কিউ, এই ত্রিভুজটা আমি পেয়ে গেলাম। এইবার আসছি যে কেন আমি বলতে পারছি যে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই ত্রিভুজটা অঙ্কন হলো। আমি তো প্রথমে এ বি সি ডি এইরকম একটা চতুর্ভুজ পেয়েছিলাম। এবার এই চতুর্ভুজ থেকে আমি এইখান বরাবর দেখো, এই যে তোমার কিউ বিন্দু বরাবর আমি বলেছি যে এইখানে, আচ্ছা আমি যে ড্রয়িংটা বানালাম সেই ড্রয়িংটা দেখতে অনেকটা এইরকমই হয়েছে, তাই তো? এইবার দেখো, এই যে চতুর্ভুজটা এ বি সি ডি, এই চতুর্ভুজের এই এসি কর্ণটাকে যুক্ত করার পর তুমি এখানে একটা ট্রায়াঙ্গেল পেয়েছো, ট্রায়াঙ্গেল এসিডি, ট্রায়াঙ্গেল এসিডি বলে একটা ট্রায়াঙ্গেল পেয়েছো, তাই তো? এসিডি। আবার দেখো, এই কিউ বিন্দুটাকে জয়েন করার পর তুমি এখানে আর একটা ট্রায়াঙ্গেল পেয়েছো, এ কিউ ডি। কি পেয়েছো তো? এ কিউ ডি, না সরি আমি ভুল বললাম, এ সি কিউ, এ সি কিউ, এই ট্রায়াঙ্গেলটা তুমি পেয়েছো। দেখো এ সি ডি, এই ট্রায়াঙ্গেলটাও হচ্ছে তোমার এসি বাহুর ওপর অবস্থিত, এসি ভূমির ওপর অবস্থিত। আবার এ সি কিউ, এই ট্রায়াঙ্গেলটাও তোমার এই এসি বাহুর ওপরই অবস্থিত। ঠিক আছে, তাহলে এই যে এসি কিউ ট্রায়াঙ্গেলটা, এসি কিউ, একটা এসি কিউ একটা এসি ডি, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই এসি বাহুটা হচ্ছে কমন বাহু, এবং দুটো ট্রায়াঙ্গেলই হচ্ছে তোমার এই দুটো সমান্তরাল যুগল। তো এই সমান্তরাল যুগলটা মানে হচ্ছে তোমার এসি আর ডি কিউ, এই দুটো সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই তো? এসি আর ডি কিউ, এই দুটি সমান্তরাল যুগলের মধ্যে এই দুটি ট্রায়াঙ্গেল অবস্থিত, এইটা একটা ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে তোমার এই এসিডি ট্রায়াঙ্গেল। এখন একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, সেটা তোমরা এর আগে জেনেছো উপপাদ্য পড়ার সময়। এইবার কথা হলো যে এই চতুর্ভুজটার এইটুকু যে ট্রায়াঙ্গেলটা ছিল, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা এই পাশের যে নতুন ট্রায়াঙ্গেলটা তুমি তৈরি করেছো, এই যে এ সি, এই যে এ সি কিউ, এই যে ট্রায়াঙ্গেলটা মানে এ সি কিউ, আমার সরলরেখাটা বেঁকে গেছে, এ সি কিউ এইটার সাথে সমান হচ্ছে। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটাকে তুমি কেটে বাদ দিয়ে তার পরিবর্তে এসি কিউটাকে যদি তুমি জুড়ে দাও, তাহলেও চতুর্ভুজের ক্ষেত্রফলটা তোমার একই থাকলো। বোঝাতে পারলাম কি? মানে মনে করো একটা চতুর্ভুজ রয়েছে, সেই চতুর্ভুজটার যতটা ক্ষেত্রফল তার মধ্যে থেকে এই যে ট্রায়াঙ্গেলটার যতটুকু ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা বাদ চলে গেল, এইটুকু বাদ দিয়ে তার পরিবর্তে তুমি এরই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা অন্য অংশ যার নাম হচ্ছে এসি কিউ, এই যে এসি কিউ, সেইটা তুমি জুড়ে দিলে। তাহলে কি হলো না, এই চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কিন্তু কোনো পরিবর্তন হলো না, ক্ষেত্রফলটা তোমার একই থাকলো, কিন্তু এই ট্রায়াঙ্গেলটা তোমার তৈরি হয়ে গেল। এখন বলেছে যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই ত্রিভুজটা তৈরি করতে। তাহলে ত্রিভুজটা, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কোনটা হলো না, এই বড় যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা। চতুর্ভুজটার ক্ষেত্রফল যদি শুধু বলতো, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত হতো না, প্রথমে ছিল চতুর্ভুজের ক্ষেত্রফল এইটা, তার মধ্যে থেকে এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দিলাম, তার পরিবর্তে আমি নতুন
এইটুকু অংশ যোগ করলাম, এইটুকু অংশের যে ক্ষেত্রফল সেটা এই অংশের ক্ষেত্রফলের সাথে সমান। তার মানে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা তখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই যে BCQ, এই যে বড় ত্রিভুজটা তৈরি করে ফেললাম, এর ক্ষেত্রফলের সাথে সমান হয়ে গেল। তাই জন্যই আমি এই ড্রয়িংটা কিন্তু করতে পারলাম। যুক্তিটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আগের দিনের মতো আজকেও আমরা ড্রয়িংটা করার পর নিচের লেখাটা আমাদের লিখতে হবে যে কি অঙ্কন করলাম। দেখো আমি লিখে নিয়েছি ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ACQ ত্রিভুজ অঙ্কন করা হলো। চলে আসছে আমাদের 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা হচ্ছে যে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে বলেছে, তাই তো? 5 নম্বর যে কোশ্চেনটা, এখানে আমাকে একটা বর্গক্ষেত্রর কথা বলা হয়েছে। বলেছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্র রয়েছে, এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। আমি কিভাবে করব? দেখো প্রথমে হচ্ছে আমি 5 সেন্টিমিটার যে সরলরেখাটা আমি ড্রয়িংয়ের জন্য ব্যবহার করব, 5 সেন্টিমিটারটা এঁকে নিয়েছি। আর একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। 60 ডিগ্রি কোণের ব্যাপারটা পরে আসছি, আগে আমরা ড্রয়িংটা শুরু করি। ড্রয়িংটাতে দেখো কিভাবে করব না, একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, একটা সরলরেখা, যে কোনো একটা পরিমাপের সরলরেখা নিয়ে নিয়েছি। এই বিন্দুটাতে বসিয়ে আমি একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাই এই বিন্দুটাতে বসিয়ে একটা 90 ডিগ্রি কোণ আমি অঙ্কন করে নিয়েছি। এবার আমি কি করলাম, 5 সেন্টিমিটার যে মাপটা, এই যে 5 সেন্টিমিটার মাপটা, এই 5 সেন্টিমিটার মাপ নিয়ে আমি বি বিন্দুতে বসিয়ে এখানে সি বিন্দুতে মানে এই জায়গাটাতে আমি একটা চাপ অঙ্কন করে নিয়েছি, এবং এই যে ছেদ বিন্দুটা সেটাতেই আমি BC এর পরিমাপ পেয়ে গেছি। এটা যেহেতু মানে এটা কোণ অঙ্কন করার আগে এই BC ব্যাপারটা আমরা করে নেব। আচ্ছা, তারপরে এই যে 90 ডিগ্রি কোণটা আমি অঙ্কন করলাম, এই যে বি এবং এই যে ছেদ বিন্দু, এটা সংযোজক যে একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। তারপরে বি এর পরিমাপও হচ্ছে আমার 5 সেন্টিমিটার, তাহলে বি বিন্দুতে বসিয়ে এখানে 5 সেন্টিমিটার ড্রয়িং করলাম, এবং এ বিন্দুতে বসিয়ে আমি মানে BC এর দাঁড়াও, এই বিন্দুতে পরে বসাবো। আগে বি এর পরিমাপটা নিলাম, এবং এইটাকে ছেদ বিন্দু সংযোজক সরলরেখাটা গিয়ে একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটার নামই দিলাম আমি A। এইবার এই বিন্দুতে বসিয়ে আমি এইদিকে একটা চাপ অঙ্কন করে নিলাম, সেই চাপটার নাম হলো D। এবং সি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে 5 সেন্টিমিটার মাপ নিয়েই আমি এখানে আর একটা চাপ অঙ্কন করলাম। যেহেতু বর্গক্ষেত্র তাই 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, এক্ষেত্রে আমার কোনো মাপের কোনো পার্থক্য ঘটছে না, সেই জন্য এত সহজে আমি করে ফেলতে পারলাম। এবার আমি কি করব না, এবার হচ্ছে যে আমি জয়েন করে দিলাম এ বিন্দু, ডি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই বিন্দুগুলোর সংযোজক সরলরেখা অঙ্কন করলাম, এবং আমি পুরো একটা ABCD বর্গক্ষেত্র অঙ্কন করতে পারলাম। এরপরে আমার কাজ কি হবে, আমাকে বলেছে বর্গক্ষেত্রটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে, কিন্তু তুমি ডিরেক্টলি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে পারবে না। তাহলে কি করতে হবে, আগে আমাকে ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, তারপরে সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে। মানে প্রমাণটা তোমার কিরম ভাবে হবে না, তোমাকে বলেছে A = C তুমি প্রমাণ করো, ঠিক আছে? তুমি কি দেখাচ্ছ না, A সমান সমান B, আগে A B এর সাথে সমান হবে সেটা তুমি দেখাচ্ছ, তারপরে তুমি দেখাচ্ছ B সমান সমান C। এবার যেহেতু A সমান B এবং B সমান C, তাহলে তুমি বলতে পারো A সমান C, ঠিক আছে? এখানে প্রমাণটা হচ্ছে অনেকটা ওই একই রকমের পদ্ধতিতে। তাহলে এই চতুর্ভুজটা ABCD বা এই বর্গক্ষেত্রটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করছি। কিভাবে করব, AC কর্ণ অঙ্কন করে নিলাম, AC কর্ণের মাপটা নিয়ে আমি D বিন্দুতে বসিয়ে একটা চাপ অঙ্কন করেছি। তারপরে AD বাহুর মাপ নিয়ে C বিন্দুতে বসিয়ে আর একটা চাপ অঙ্কন করেছি। এই দুটি চাপের যে ছেদ বিন্দু এবং D বিন্দু সংযোজক একটি সরলরেখা অঙ্কন করে নিয়েছি, যে সংযোজক সরলরেখাটা আমার এই BC ভূমিটাকে একটা বিন্দুতে ছেদ করলো, ছেদ বিন্দুটার নাম দিয়েছি আমি এখানে E।
তাহলে এখানে এ বিন্দু এবং ই বিন্দুতে সংযোজক সরলরেখার মাধ্যমে আমি একটা ট্রায়াঙ্গেল কিন্তু তৈরি করতে পারলাম। ট্রায়াঙ্গেল এ বি ই, এই যে বৃহৎ ট্রায়াঙ্গেলটা আমি পেয়ে গেলাম। ঠিক আগেরটা আমরা যেরকমভাবে ব্যাখ্যা দিয়েছিলাম এই ক্ষেত্রেও হচ্ছে তাই। এই বর্গক্ষেত্রটার যতটা ক্ষেত্রফল তার মধ্যে থেকে এই ত্রিভুজটা ক্ষেত্রফল যতটা সেটা বাদ দিয়ে দিলাম, দিয়ে তার বদলে আমি এই ত্রিভুজটাকে জুড়ে দিলাম। এই যে এ সি কিউ, এ সি ই, এই ত্রিভুজটাকে আমি জুড়ে দিলাম। জুড়ে দিলে কি হবে না, এর যতটুকু ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এইখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ চতুর্ভুজের যে ক্ষেত্রফলের মানটা, যে নাম্বারটা বা যে সংখ্যাটার মাধ্যমে এর চতুর্ভুজের ক্ষেত্রফলটা প্রকাশিত হচ্ছিল সেটা কিন্তু মাপটা আমার একই থেকে যাচ্ছে। তাহলে আমি তখন বলতে পারি যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজটা কিন্তু অঙ্কন হয়ে গেল। কারণ এইটুকু অংশের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি, শুধু এর যেটুকু অংশের যে ক্ষেত্রফল তার পরিবর্তে এই অংশের ক্ষেত্রফলটা যেহেতু সমান, এটা আমি জুড়ে দিতে পেরেছি। কেন এই দুটোর ক্ষেত্রফল সমান হবে সেটার ব্যাখ্যা যদি তুমি শুনতে চাও তাহলে আমি বলি যে এসিডি এই যে ত্রিভুজটা এবং এসিই এই যে ত্রিভুজটা, দুটো ক্ষেত্রেই তুমি এসি বাহুটাকে একটা কমন বাহু পেলে এবং দুটো ত্রিভুজেই হচ্ছে তোমার এই দুটো সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে ওই একই উপপাদ্যকে কাজে লাগিয়ে তুমি বলতে পারবে সমান্তরাল যুগলের মধ্যে যেহেতু দুটো ট্রায়াঙ্গেল অবস্থিত হয়েছে তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই ক্ষেত্রেও তুমি পেয়ে গেলে যে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে তুমি ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমি বললাম যে এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই এই ত্রিভুজটা তুমি অঙ্কন করতে পারলে। এইবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করছি দেখো সামান্তরিকটা। আর সামান্তরিকের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে বলে দেওয়া হয়েছে 60 ডিগ্রি করে, এই জন্য আমি 60 ডিগ্রি মাপটা নিয়ে নিয়েছিলাম। এবারে আমি কি করছি দেখো, সি বিন্দুতে বসিয়ে আমি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এই যে ছেদ বিন্দুটা পেলাম, সি বিন্দু আর এই ছেদ বিন্দুটার সংযোজক সরলরেখা হিসাবে আমি এইটাকে অঙ্কন করলাম। এরপরে কি পাচ্ছি না, এরপরে এই বাহুটা, এই যে ভূমিটা, এই যে বিই যে ভূমিটা, এক্সটেন্ডেড যে ভূমিটা, এই ভূমিটার আর মানে ওপরের দিকেও আমি একটা ওই সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নিয়েছি। ঠিক আছে, মানে বিই এর সমান্তরাল আমি এখানে একটা সরলরেখা অঙ্কন করে নিলাম। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এই যে সমান ও সমান্তরাল, সমান মানে এখানে কোনটা, সমান মানে এখানে সিই, তাই তো? এই সিই এর মাপটা সমান হচ্ছে কার সাথে না, এর সাথে সমান হচ্ছে। তাহলে এই যে লাইনটা আমি পেয়েছিলাম আর এখানে যে লাইনটা আমি অঙ্কন করেছি, এই দুটো ছেদ বিন্দুতেই আমি পেয়ে গেছি এফ। এবার এফ বিন্দুতে কম্পাসটা বসিয়ে সিই এর মাপ নিয়ে এফ বিন্দুতে কম্পাস বসিয়ে আমি এফ জি, দেখো এখানে আমি জি লিখেছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই, এখানে একটা চাপ অঙ্কন করে নিলাম। এবার কি করব না, ই বিন্দু আর এই চাপটা, ছেদ বিন্দুটা, এই দুটোকে জয়েন করলাম। জয়েন করার পরে আমি পেয়ে গেলাম জি বিন্দু। তাহলে আমার তৈরি হয়ে গেল এই যে একটা সামান্তরিক। ঠিক আছে, আমি এখানে নামগুলো হয়তো র্যান্ডামলি চলে এসছে, তোমরা নামগুলো একটুখানি অর্ডারটা ঠিকঠাক করে মেনটেন করবে। আচ্ছা, তাহলে এখানে আমি এই যে ত্রিভুজটা এ বিই ত্রিভুজ, এই এ বিই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আমি অঙ্কন করে ফেললাম, যার নাম হচ্ছে এফ সিই জি। ঠিক আছে, তাহলে আমাকে বলেছিল বর্গক্ষেত্রটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করা। আমি যেহেতু ডিরেক্টলি সেটা করতে পারলাম না, আমি প্রথমে বর্গক্ষেত্রটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করেছি, তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আমরা অঙ্কন করতে পারলাম। আজকে ক্লাস আমাদের এতটা পর্যন্তই থাকছে। ও আর একটা কথা বলবো, তোমরা 6 নাম্বার উপপাদ্যটা নিজেরা ট্রাই করো। 3 নাম্বার আর 6 নাম্বার উপপাদ্য, এটা উপপাদ্য না সরি সম্পাদ্য, এই দুটো তোমরা নিজেরা ট্রাই করো। আশা করছি তোমরা করতে পারবে। যদি অসুবিধা হয় আমাকে জানিও, আমি পরের দিন ক্লাসে করে দেব। আর 7 নাম্বার এবং 8 নাম্বারটা বাকি রইলো, ওটা আমরা করিয়ে দেব নেক্সট ক্লাসে।
আশা করছি তোমরা সবাই ভালো আছো, সকলে সুস্থ আছো, সুরক্ষিত আছো। আজকে ক্লাস এতটাই থাকছে।